এতগুলো টাকা আমি তার কাছে জমা রাখলাম, আর আজকে সে মরিয়া গেল, আমার টাকাগুলো কে দিবে? তার সন্তানদেরকে ডাকলো, ও সন্তানেরা, তোমার আব্বার কাছে একটা ব্যাগ ভর্তি টাকা আমি রাখিয়া গেলাম, এগুলো আমার শেষ সম্পদ, আমার আর সম্পদ বলতে দুনিয়াতে কিছু নাই, সব সম্পদ আমি দান করিয়া দিছি, এই টাকাগুলো নিয়ে হজ করবার জন্য আসলাম, জিন্দেগি ভর বাইতুল্লাহ শরীফে কাটাইয়া দেব, আমার সারা জীবন ভরণ পোষণ চলবে। তোমার আব্বা মরিয়া গেল, আমার টাকাগুলো কোথায়? সন্তানেরা বলে আমরা জানি না, তোমার টাকা আমাদের বাবা আমাদের কাছে রাখিয়া যায় নাই, সুতরাং ডিস্টার্ব করিও না, তুমি চলিয়া যাও। এই কথা বলতে দেরি হয়ে গেল, মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, আরে আমি কেমনে চলবো, আমি কি খাবো, আমি কি পরবো, আমার কাছে এখন তো একটা টাকাও নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, সব সম্পদ দান করিয়ে দিয়ে বাইতুল্লাহ চলে আসলাম, আর আমার শেষ সম্পদ গুলো হারায়া গেল। এই ব্যক্তি মরিয়া গেল, কোথায় রাখলো? সন্তানেরা অস্বীকার করে, এখন কই যাবে? কান্না শুরু করে দিল। বাইতুল্লাহ চত্বরে গিয়া কাবা করে গিলাপ দরিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার শেষ সম্পদ গুলো ছিল তাও হারায়া গেল। ও আল্লাহ, আমার ঘর নাই, বাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি কই যাব, কার কাছে যাব? আমার সব সম্পদ আমি দান করিয়া দিলাম, শেষ সম্পদ নিয়ে আমি বাইতুল্লাহ আসলাম হজ করবার জন্য, আমার এই সম্পদ ওই ব্যক্তি কোথায় রাখিয়া মরিয়া গেল বলতে পারি না। বাইতুল্লাহ চত্বরে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, চিৎকার করিয়া করিয়া কান্না করে, মালিক, আমি এখন কই যাব, কি করব? বাইতুল্লাহ চত্বরে আল্লাহ তাআলা এমন কিছু মুহাদ্দিস মিনাল্লাহ ব্যক্তি রাখিয়া দেয়, আল্লাহর ওলি রাখিয়া দেয়, ওলি আফদাল রাখিয়া দেয়, যখন কোনো মানুষ বিপদে পড়ে ওই ওলিরা ওই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওই আল্লাহর বান্দা যখন কাঁদতেছে, আল্লাহ মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, পাখির নয়না না থাকলে, পাখির নয়না না থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবরি উবাল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া, আরবেরি উবাল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করো, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। বাখরপুর পশ্চিমপাড়া মরহুম মফিজউদ্দিন শেখবাড়ি জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মওদুদ আহমেদ দুদু খান সভাপতি অত্র মসজিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা,
আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা আসমানে মজলিসে আমাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকেন আর বলতে থাকেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা বসেছে আমি তাদেরকে মাফ করে দিলাম। এমন দামি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মুক্তির দূত হিসেবে। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে চলবে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ শান্তি রহমতে পরিপূর্ণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নামে শুধু মুসলমান হইলেই হবে না, কামে মুসলমান হইতে হবে। অনেক মুসলমান দেখবেন সুদের ব্যবসা করে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসলমান ঘুষ খায়, অনেক মুসলমান জিনা করে, অনেক মুসলমান চুগলখুরি করে, অনেক মুসলমান মানুষের ক্ষেতের আইল ঠেলে, অনেক মুসলমান মিথ্যা কথা বলে, অনেক মুসলমান ধোঁকাবাজি করে, ঠিক কিনা জোরে বলে? এটা মুসলমান বলে না। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান ভাই ভাইকে ঠকাতে পারে না, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, মুসলমান কোনোদিন মুনাফিকি করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ভয় করবার মতো ভয় করো। যদি ভয় করবার মতো ভয় করেন, তাহলে যখন সুদের টাকা মুখ দিয়ে দিবেন তখন চিন্তা করবেন, এই অবস্থা যদি আমি মরিয়া যাই আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। শুধু আল্লাহকে ভয় করি এই কথা বললেই হবে না। ভয় করার মতো ভয় হলো গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করা। গুনাহ যখন সামনে আসবে তখন দেহের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে, এই গুনাহ আমি করব না। যদি এই গুনাহ আমি করি আর এই অবস্থা যদি মরিয়া যায়, জাহান্নাম ছাড়া উপায় নেই, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে টাকা পয়সার পিছনে মানুষ ছুটছে, ভাই ভাইকে ঠগায়, বাবা মেয়েকে ঠগায়, সম্পদ ছেলেদেরকে যা পায় দেয় কিন্তু মেয়েকে দেয় না, আবার ভাই বোনকে ঠগায়, এমন আছে না নাই? এটা জাহান্নামকে ভয় করা বলে না, আল্লাহকে ভয় করা বলে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার কোন সন্তানকে এক বিগত সম্পদ কম দিবে বা বেশি দিবে, আল্লাহর কসম করে বলি ওই বাবা জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা বলে? শুনলে আশ্চর্য হবেন। সিয়ারুল আলামিন নুবালা একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মিথ্যা কথা বলবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, সাবধান তোমরা চুগলখুরি করবা না, 2 নাম্বার মাল বিক্রি করবা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড় বিক্রি করেছে, কাপড় 6 মাস আগে মহিলা কাপড় কিনে আনিছে, 6 মাস পরে মহিলা এসে কাপড়টা ফিরায় দিয়া যায়। আবু বকর বলে, মা কি হয়েছে, আমার কাপড়টা কেন ফিরাইয়া দিয়া গেলা? ও আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এতদিন পরে আসলা কেন? আবু বকর, আরো আগে আসতাম, আমার সময় ছিল না, বড় ব্যস্ত ছিলাম, এই জন্য আমার আসতে লেট হয়েছে। আবু বকর চোখের পানি গুলো সারিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই, একটা কাপড়ের কয় টাকা লস হয়ে গেল আপনার, এই জন্য কি কান্না করতে হয় নাকি? আবু বকর বলে, রে সাহাবীর একটা কাপড়ের লস হয়েছে, এই জন্য আমি কান্না করি না। কেন কান্না করো? ও সাহাবীরা, এই মহিলা আমার কাছ থেকে 6 মাস আগে কাপড় কিনে আনিল, পছন্দ হয় না, এই জন্য 6 মাস পরে ফিরাইয়া দিয়া গেল। আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর, তোমার নেক আমার পছন্দ হয় নাই, না তোমার নেক তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমি আল্লাহর ফিরিয়ে দাও, আমি আবু বকর ওই দিন অসহায়, আমার মতো আর কেউ হবে না, ঠিক কি না? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो এই জন্য সাবধান বাবা তুমি তোমার সন্তানকে ঠকাবে না ভাই বোনকে ঠকাবে না সিয়ারুল আনামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন একজন বড় ধনী মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই এই জন্য চিন্তা ভাবনা করতেছে আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমি এত টাকা পয়সা দিয়ে কি করব ওই আল্লাহর বান্দা অনেক ধনী মানুষ যত টাকা ছিল সব টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিল এই জন্য সব টাকা দান করিয়া দিল যেহেতু আপনজন বলতে আমার কেউ নাই এই টাকা খাবে কে কাকে দিয়ে যাব এই জন্য আল্লাহর বান্দা সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিল আর সিদ্ধান্ত নিল কিছু টাকা রাখিয়া দিব এই টাকা দিয়ে আমি মক্কা শরীফ চলে যাব সারা জীবন মক্কা শরীফে কাটাইয়া দিব প্রতি বছর হজ করব বাইতুল্লাহ জিয়ারত করব আল্লাহর পয়গম্বরকে সালাম দিব আর এই টাকাগুলো দিয়ে জিন্দেগি পার করে দেব ওই আল্লাহর বান্দা সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই আল্লাহর বান্দা যত সম্পদ ছিল সব দান করিয়া দিয়েছে অল্প কিছু টাকা রাখছে এই টাকা দিয়ে হজ করবে সারা জীবন আর বাড়িতে আসবে না সারা জিন্দেগিটা হজের মধ্যে কাটাইয়া দিবে ওই আল্লাহর বান্দা এই টাকাগুলো নিয়ে সব সম্পদ দান করিয়া এই টাকাগুলো ব্যাগের মধ্যে করিয়া মক্কা শরীফ চলে গেল ওই সময় টাকা ছিল দিনার স্বর্ণের টাকা এই স্বর্ণের টাকা পিঠের মধ্যে বহন করতে বড় কষ্ট হয় এই টাকা নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে বড় কষ্ট হয় ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে বড় কষ্ট হয় মনে মনে চিন্তা করে যদি একটা লোক পাইতাম এই টাকাগুলো তার কাছে জমা রাখতাম আবার হজের মৌসুম শেষ হয়ে গেলে তার থেকে টাকাগুলো নিয়ে নিতাম ওই আল্লাহর বান্দা চিন্তা করতেছে এমন বিশ্বস্ত মানুষ আমি কোথায় পাবো যার কাছে টাকাগুলো রাখবো এরপরে টাকাগুলো আবার হজের পরে ফিরে পাবো এমন ব্যক্তি আমি কোথায় পাবো খুঁজতেছি মক্কার মধ্যে এমন লোক আমি কোথায় পাবো হঠাৎ করে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ও আল্লাহর বান্দা তোমাকে টেনশনে মনে হয় বলে হ্যাঁ টেনশন বলে কিসের টেনশন বলো আমানতদার একজন ব্যক্তি লাগবো আমার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা এই টাকা নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হয় আমি একজন মুসাফির আমার যা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি দুনিয়াতে আমার সম্পদ কিছু নাই এই সম্পদগুলো নিয়ে বাইতুল্লাহে চলে এলাম সারা জীবন মক্কা শরীফে কাটাইয়া দেব এই টাকাগুলো নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হয় এমন একটা লোক আমি খুঁজতেছি যার কাছে জমা দিব হজের পরে আবার তার কাছ থেকে নিয়ে নিব ওই ব্যক্তি বলে তোমার সন্ধান দিতে পারবো ওই সন্ধান দিবা বলে ওই যে দেখো দূরে একটা লোক দেখা যায় মাথার মধ্যে বড় লম্বা পাগড়ি দেখো মুখের মধ্যে দাড়ি পরনে লম্বা জুব্বা শত শত মানুষ তার সামনে বসে আছে ওই ব্যক্তিটা বড় আল্লাহওয়ালা বড় আমানতদার মানুষেরা তার কাছে অর্থ সম্পদ জমা রাখে আবার যখন চায় তখন অর্থ সম্পদ ফিরে পায় বলে তাই নাকি বলে হ্যাঁ আমি ওই আল্লাহর বান্দার কাছে যাব এই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সেখানে চলে গেল গিয়ে বলে ও আল্লাহর বান্দা বলে কি বলো বলে আমি একজন মুসাফির মানুষ অন্য দেশ থেকে হজ করবার জন্য আসলাম সব টাকা সম্পদ দান করে দিলাম এই টাকাগুলো আমার শেষ সম্পদ এই টাকাগুলো নিয়ে আমি বাইতুল্লাহ চলে এলাম সারা জীবন আমি এই মক্কা শরীফে কাটাইয়া দেব ও আল্লাহর বান্দা আমি এই টাকা নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হইতেছে আমি তোমার কাছে জমা রাখতে চাই আবার হজ যখন শেষ হয়ে যাবে আমার টাকা আবার আমাকে ফিরাইয়া দিবা ওই ব্যক্তি বলে ঠিক আছে সমস্যা নাই যাও যাও তোমার ব্যাগের মধ্যে তোমার নাম লেখো তোমার নাম লিখিয়া আমার ঘরের পিছনের যে একটা রুম আছে এই রুমের মধ্যে রাখিয়ে দিয়ে যাও যখন আবার তোমার হজ শেষ হয়ে যাবে আবার আসবা তোমার টাকা তুমি নিয়ে যাবা এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা ব্যাগের মধ্যে নাম লিখলো ব্যাগের মধ্যে নাম লেখার পরে পিছনের রুমে ব্যাগটা জমা দিয়া চলিয়া গেল ওই আল্লাহর বান্দা
বড় লম্বা সময় ধরিয়া হজ পালন করলো। হজ পালন করার পরে মদিনা শরীফ গেল, আল্লাহর পয়গম্বরে গিয়ে সালাম দিল। এরপরে লম্বা সময় যখন মদিনা জিয়ারত শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দার টাকাও শেষ হয়ে গেল। মনে মনে চিন্তা করে মক্কা শরীফ যাব, যে ব্যক্তির কাছে টাকা জমা দিলাম টাকাগুলো তার কাছ থেকে নিব। যেহেতু হজের মৌসুম শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আবার বাইতুল্লাহ শরীফে আসলো। যার কাছে টাকা জমা রাখছিল তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বলে, ও আল্লাহর বান্দা, আমি যে তোমার কাছে টাকা জমা রাখছিলাম টাকাগুলো দাও। বাড়ি থেকে জবাব দেয়, তুমি যারে ডাকতেছো সে দুনিয়ায় নাই, সে তো মরিয়া গেল। মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল, আহারে, এতগুলো টাকা আমি তার কাছে জমা রাখলাম, আর আজকে সেই মরিয়া গেল, আমার টাকাগুলো কে দিবে? তার সন্তানদেরকে ডাকলো, ও সন্তানেরা, তোমার আব্বার কাছে একটা ব্যাগ ভর্তি টাকা আমি রাখিয়া গেলাম, এগুলো আমার শেষ সম্পদ, আমার আর সম্পদ বলতে দুনিয়াতে কিছু নাই, সব সম্পদ আমি দান করিয়া দিছি। এই টাকাগুলো নিয়ে হজ করবার জন্য আসলাম, জিন্দেগি ভর বাইতুল্লাহ শরীফে কাটাইয়া দেব, আমার সারা জীবন ভরণ পোষণ চলবে। তোমার আব্বা মরিয়া গেল, আমার টাকাগুলো কোথায়? সন্তানেরা বলে, আমরা জানি না, তোমার টাকা আমাদের বাবা আমাদের কাছে রাখিয়া যায় নাই, সুতরাং ডিস্টার্ব করিও না, তুমি চলিয়া যাও। এই কথা বলতে দেরি হয়ে গেল। মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, আহারে, আমি কেমনে চলবো? আমি কি খাবো? আমি কি পরবো? আমার কাছে এখন তো একটা টাকাও নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, সব সম্পদ দান করিয়ে দিয়ে বাইতুল্লাহ চলে আসলাম, আর আমার শেষ সম্পদ গুলো হারায়া গেল। এই ব্যক্তি মরিয়া গেল, কোথায় রাখলো? সন্তানেরা অস্বীকার করে, এখন কই যাবে? কান্না শুরু করে দিল। বাইতুল্লাহ চত্বরে গিয়া কাবা করে গিলাপ দরিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার শেষ সম্পদ গুলো ছিল তাও হারায়া গেল। ও আল্লাহ, আমার ঘর নাই, বাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি কই যাব? কার কাছে যাব? আমার সব সম্পদ আমি দান করিয়া দিলাম, শেষ সম্পদ নিয়ে আমি বাইতুল্লাহ আসলাম হজ করবার জন্য। আমার এই সম্পদ ওই ব্যক্তি কোথায় রাখিয়া মরিয়া গেল বলতে পারি না। বাইতুল্লাহ চত্বরে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, চিৎকার করিয়া করিয়া কান্না করে, মালিক, আমি এখন কই যাব? কি করব? বাইতুল্লাহ চত্বরে আল্লাহ তাআলা এমন কিছু মুহাদ্দাস মিনাল্লাহ ব্যক্তি রাখিয়া দেয়, আল্লাহর ওলি রাখিয়া দেয়, ওলি আফদাল রাখিয়া দেয়। যখন কোন মানুষ বিপদে পড়ে, ওই ওলিরা ওই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওই আল্লাহর বান্দা যখন কাঁদতেছে, আল্লাহ, আমার শেষ সম্পদ আমি হারাইয়া এখন অসহায়, আল্লাহ, আমি এখন কই যাব? কার কাছে যাব? এক আল্লাহর ওলি দেখতেছে এক বান্দা বিপদগ্রস্ত হইয়া চোখের পানি সারিয়া কাঁদতেছে। ওই আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে সামনে আসলো। আয়েশা বলে, কে রে আল্লাহর বান্দা, চোখের পানি সারিয়া কেন কান্না করো? বলে, আপনারে বললে কি হবে? বলো দেখি কি করতে পারি? বলে, জিন্দেগির সব সম্পদ নিয়ে আমি মক্কা শরীফে আসছিলাম, আমার ঘর বাড়ি, আমার সব সময় সম্পদ দান করিয়া দিলাম, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আমি সিদ্ধান্ত নিলাম, আমি সম্পদ দিয়ে আমি কি করব? আমি সব দান করিয়া দেই, কিছু টাকা আমি রাখিয়া দিই, বাইতুল্লাহ চলে যাব, আমি কাবা শরীফের সামনে জিন্দেগি পার করে দেব, আর প্রতি বছর আমি হজ পালন করব। ও আল্লাহর বান্দা, আমার টাকাগুলো আমি এক ব্যক্তির কাছে জমা রাখছিলাম, ওই ব্যক্তি মরিয়া গেল, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, টাকাগুলো তোমার আব্বা কোথায় রাখলো? তারা অস্বীকার করে। এখন আমি কই যাব? আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি খাবো, কি করব, কেমনে আমি চলবো? আমার তো ঘর নাই, বাড়ি নাই, আর এই দেশে আমার আপনজন বলতে কেউ নাই। এই জন্য কাঁদতেছি, আমি অসহায়। ওই আল্লাহর ওলি বলে, তুমি কান্না করবা না, তুমি টেনশন করবা না, একটা বুদ্ধি শিখাইয়া দেয়, এই বুদ্ধি মতো কাজ করলে অবশ্যই তোমার টাকা তুমি ফিরে পাবা। বলে, কি বুদ্ধি আমারে বলিয়া দাও? বলে, ওই যে সামনে জমজম কূপ দেখতেছো, কাবা ঘরের সামনে কিন্তু জমজম কূপটা, ওই জমজম কূপের সামনে যাও, জমজম কূপের পানি দিয়া তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই জমজম কূপের সামনে গিয়া ডাক দিবা, এই আল্লাহর বান্দা,
আমি যে তোমার কাছে টাকাগুলো রাখছিলাম আমার টাকা তুমি দিয়া দাও, আমার টাকা কোথায় রাখছো তুমি বলিয়া দাও। জমজম কূপের সামনে গিয়া জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন তুমি ডাক দিবা ওই ব্যক্তি জমজম কূপ থেকে উঠিয়া তোমার টাকা কোথায় রাখছে সেই সংবাদ তোমারে বলিয়া দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই আল্লাহর বান্দা জমজম কূপের সামনে চলে গেল, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া জমজম কূপের সামনে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি না তোমার কাছে টাকা জমা রাখছিলাম, আমার টাকাগুলো তুমি দিয়া দাও। আল্লাহর বান্দা বারবার ডাকে, জমজম কূপ থেকে তো উঠতেছে না। আবার নতুন ওযু বানাইলো, আবার নতুন ওযু বানাইয়া জমজম কূপের সামনে গিয়া আবার ডাক দিল, ওই আল্লাহর বান্দা তো উঠতেছে না। এইরকম 10 বার করলো, 10 বার ডাকলো, জমজম কূপ থেকে উঠে না। এবার আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, আপনারা বলেছেন জমজম কূপের সামনে গিয়া যখন ডাক দিব জমজম কূপ থেকে উঠাই আমার টাকার সন্ধান আমারে দিয়া দিবে। কই, একবার নয়, 2 বার নয়, 10 বার জমজম কূপের সামনে গিয়া পানি দিয়ে ওযু বানাইয়া বারবার ডাকলাম, কিন্তু সেই ব্যক্তিতে উঠলো না। এবার আল্লাহর বান্দা বলে, আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করলে তোমার টাকা পাইবা। বলে কি কাজ আমারে বলো? বলে সৌদির পাশের দেশের নাম হলো ইয়ামান, তুমি ইয়ামেনে যাইবা। এই দেশের মধ্যে যেমন জমজম একটা কূপ আছে, ইয়ামেনের মধ্যে একটা কূপ আছে। ইয়ামেন দেশের কূপটার নাম হলো বারহুদ কূপ। আমাদের দেশে যেমন জমজম কূপ আছে, ইয়ামেনও একটা কূপ আছে বারহুদ কূপ। ঠিক এমনি ভাবে বারহুদ কূপের সামনে গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়িয়া ডাক দিবা, আল্লাহর বান্দা তুমি উঠো, তাড়াতাড়ি আমার টাকার সন্ধান আমারে বলিয়া দাও। ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, বারহুদ কূপ থেকে ওইটা তোমার টাকার সন্ধান তোমারে দিয়া দিবে। এবার আল্লাহর বান্দা বলে, আমি তো ইয়ামেন চিনি না, কেমনে যাব? আমি ইয়ামেনে বারহুদ কূপ কোথায় আছে তাও তো আমি জানি না। টেনশন করবা না, আমি একজন ব্যক্তি তোমারে দিব রাহবার, সে তোমাকে ইয়েমেন নিয়ে যাবে, বারহুদ কূপ তোমারে দেখাইয়া দিবে। আরেকটা নতুন কথা আজকে বলে শুনলে অবাক হয়ে যাবেন। আমরা জানি মানুষ যখন মারা যায় জান্নাতীদের রূহগুলোকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা জোরে বলে? আর জাহান্নামীদের রূহগুলো সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সিয়ারুল আলা মিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত নেককার মানুষ মারা যায় তার রূহগুলো ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর ওই ইল্লিয়িনটা হলো জমজম কুয়া। আল্লাহু আকবার বলেন। যত নেককার মানুষ মারা যায় নেককারদের সমস্ত রূহগুলো জমজম কূপে জমা হয়, আর যত বদকার মানুষ মারা যায় ইয়ামেনে বারহুদ কূপ, শয়তানের কূপ, ওই বারহুদ কূপের মধ্যে জাহান্নামীদের রূহগুলো জমা হয়। ওই আল্লাহর বান্দা তুমি জমজম কূপে পাইলা না, মনে হয় ওই ব্যক্তির রূহটা বারহুদ কূপের মধ্যে হবে। যাও যাও তুমি ইয়ামেন চলে যাও। এইবার ওই ব্যক্তির সাথে ইয়ামেন চলে গেল। ইয়ামেন যাওয়ার পরে বারহুদ কূপের সামনে 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দিল, আল্লাহর বান্দা, আমার সম্পদ তোমার কাছে জমা রাখছিলাম, বলো আমার সম্পদগুলো তুমি কোথায় রাখছো আমার বলিয়া দাও। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বারহুদ কূপ থেকে লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। দাঁড়াইয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে টাকা রাখছিলা, ওই টাকাগুলো আমি আমার পিছনের ঘরে ওই জায়গার মধ্যে মাটির মধ্যে খাটাইয়া রাখছিলাম, যাও যাও তোমার টাকা ওইখানে গেলে পাইবা। বলে, বুঝলাম, আরেকটা কথার উত্তর আমারে দাও। বলো কি উত্তর চাও? ও আল্লাহর বান্দা, তোমার মাথার মধ্যে টুপি আছে, তোমার মুখের মধ্যে দাড়ি ছিল, তোমার মাথার মধ্যে লম্বা পাগড়ি ছিল, হাতের মধ্যে তাসবির দানা ছিল, হাজার হাজার মানুষ তোমারে ওলি বলে জানতো। ও আল্লাহর ওলি, তোমার রূহটা বারহুদ কূপের মধ্যে কেন? তোমার রূহটা জমজম কূপের মধ্যে থাকার কথা ছিল। তুমি তো আল্লাহ ওয়ালা ছিলা, তাহাজ্জুদ নামাজ আদায় করেছো, তুমি তো সব সময় কান্নাকাটি করেছো, তুমি তো সব সময় নামাজ আদায় করেছো, প্রতি বছর হজ পালন করেছো, তোমার রূহটা জাহান্নামীদের কূপের মধ্যে কেন? এইবার ওই বান্দা বলে, ও আল্লাহর বান্দা, জীবনে এমন কোন আমল
নাই, আমি করি নাই। তাহাজ্জুদ জিন্দেগিতে আমার কাজা হয় নাই। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছি, আমাকে মানুষ আল্লাহর ওলি বলে জানতো। প্রতি বছর হজ আমি করেছি, নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে দাগ ফালাইয়া দিয়েছে। ও আল্লাহর বান্দা, আমার জিন্দেগিতে একটা ভুল আমি করেছিলাম। আমার আব্বা জান যখন মারা যায়, সম্পদ বন্টন করতেছিলাম, আমি ইচ্ছে করে আমার বোনকে একটু সম্পদ কম দিছিলাম। এই যে আমি আমার বোনকে একটু সম্পদ কম দিছিলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজ সব বরবাদ করে দিল, আমার রোজা বরবাদ করে দিল, আমার হজ যাকাত বরবাদ করে দিল। আমার হুটা জমজমে নয়, এই জন্য আল্লাহ এই কারণে আমার হুটা জাহান্নামী কুবার হুদে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কদর কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নেগাহদার। এই জন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, সাবধান, আর মুমিন না হয়ে তোমরা মরিও না। হে চাঁদপুরের মুসলমান, সাবধান, কোন ভাই বোনকে ঠগাইবা না, ভাই ভাইকে ঠগাইবা না, বাবা তুমি তোমার সন্তানকে ঠগাইবা না। আল্লাহর কসম করে বলি, কোন বাবা যদি ইচ্ছা করে সন্তানকে ঠগায়, আল্লাহর কসম করে বলি যদি হজও করে, যাকাতও দেয়, নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই পিতাকে আল্লাহ তাআলা গলার মধ্যে লোহার রশি লাগাইয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। ঠিক কি না? এই জন্য সাবধান, মৃত্যুরে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমার ভয় করবার মতো ভয় করো। যে ব্যক্তি আল্লাহর ভয় করবার মতো ভয় করবে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবার মতো ভয় করবে, ওই ব্যক্তি হারাম খাইতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন চুগলখড়ি করতে পারবে না, ওই ব্যক্তি 2 নম্বর মাল বিক্রি করতে পারবে না। ঠিক কি না বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে সবার থেকে 1 নাম্বার দামি হইল খাদিজা। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাত 2টা 3টা বাজে মানুষের দুয়ারে দুয়ারে যাইতো। রাত 2টা 3টা বাজে কালিমার দাওয়াত দিয়ে ঘরে ফিরতো। দরজার মধ্যে আসতে নক করতো, খাদিজা দরজা খুলিয়া দাও। বলতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি করতো না। নবী আমার বলতো, রে খাদিজা, রাত 2টা 3টা বাজে আসতে করি একটা ডাক দেই, দরজা খুলিয়া দাও। আমার মনে হয় তুমি ঘুমাও না রে খাদিজা। খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, নবী আপনি রাত 2টা 3টা বাজে কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যান, আমি খাদিজা নাকটা নিয়ে কেমনে ঘুমাই? ও রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমি ঘুমাই না। আমি দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। যতক্ষণ পর্যন্ত আপনি করে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমার চোখের মধ্যে ঘুম আসে না। এই জন্য আমি দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি গো নবী। আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাই না। রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে জড়াইয়া বলে, আল্লাহ, যে খাদিজা আমার এত ভালোবাসে, যে খাদিজা আমার পাহারা দেয়, ও আল্লাহ, ওই খাদিজার কবরের মধ্যে কিন্তু তুমি আযাব দিও না। আল্লাহু আকবার বলে। মক্কা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন, ইবাদত বندگی করতেন। ওই পাহাড়ে আসমান থেকে জিবরাইল আমিন আগমন করত, কোরআন নাজিল হইতো। বিশাল উঁচু পাহাড়, যারা হজে যায় তারা ওই পাহাড়ের মধ্যে উঠে, সবাই উঠতে পারে না। আমি 2 বার সেই পাহাড়ের মধ্যে উঠেছি। অনেক উঁচু পাহাড়, 1.5-2 ঘন্টা সময় লাগে। এখন তো সিঁড়ি আছে, রেলিংও আছে। ওই সময় তো সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না। আহারে মা খাদিজা দৈনিক 2 বার 3 বার খাবার নিয়া পাহাড় বেয়ে উপরে যাইতো। আল্লাহর নবী বলতো, রে খাদিজা, তুমি
পাহাড় বেয়ে বেয়ে খাদ্য নিয়ে আমার জন্য পাহাড়ে ওঠো, তোমার হাঁটু কেটে যায়, তোমার কনুই কেটে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলতো রাহমাতুল লিল আলামিন, আমি জানি এই মক্কার মধ্যে আপনার মা নাই, এই মক্কার মধ্যে আপনার বাবা নাই, ও রাহমাতুল লিল আলামিন আপনার দাদা নাই, দাদি নাই, এই মক্কার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই, মক্কার সবাই আপনার শত্রু। ও নবী, আমি খাদিজা যদি আপনার জন্য খাবার নিয়ে না আসি, দ্বিতীয় কেউ খাবার নিয়ে আসবার মতো নাই। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনার জন্য শুধু আমার হাঁটু আর কনুই কেন, আমি আপনার জন্য আমার জীবন পর্যন্ত বিলায়া দিতে পারি। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে উপরে উঠতেছিল, হঠাৎ করে জিবরাইল চলে এলো। জিবরাইল আইসা বলে রাহমাতুল লিল আলামিন, ওই যে খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে আপনার বিবি খাদিজা আসতেছে। আল্লাহর নবী বলে হ্যাঁ জিবরাইল, তুমি কেমনে চিনো? বলে আপনার খাদিজাকে আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা সবাই খাদিজারে চিনে। ও পয়গম্বর, একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা আজকে নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। মা খাদিজা খাবার নিয়ে যখন উপরে চলে গেল, রুটিগুলো যখন বলিয়া বলিয়া পয়গম্বর মুখের মধ্যে দিতেছিল, রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে মা খাদিজার হাঁটু থেকে কনুই থেকে রক্তগুলো টপ টপ করে বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। খাদিজা, আমার জন্য তুমি এত কষ্ট করো, তোমার হাঁটু কেটে যায়, তোমার পা কেটে যায়, এত উপরে খাবার নিয়ে তুমি দৈনিক 2 বার 3 বার আসো। মা খাদিজা বলো রাহমাতুল লিল আলামিন আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিতে পারি। আল্লাহর নবী তখন বলল, রে খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলা কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে আজকে তোমারে সালাম দিয়েছে। قادر قدرت داری بن کمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار। আল্লাহ নিজে মা খাদিজার সালাম দেয়, দাম কম না বেশি। অথচ ওই খাদিজা ইন্তেকাল সময় গুনগুন গুনগুন করিয়া কান্না করতেছে। ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ে চলে এলো, ও মা, এখন তুমি হঠাৎ করে কেন কান্না করো? এবার মা খাদিজা চোখের পানি সারিয়া বলে, রে মা ফাতেমা, অন্ধকার কবরের ভয়, যে কবরের সাথী নেই, বাতি নেই, বন্ধু নেই, বান্ধব নাই, ওই কবর আমি একলা কেমনে থাকবো? এখন তো তুমি আছো, তোমার বাবা আছে। ও ফাতেমা, আমি যখন মরিয়া যাব ওই অন্ধকার কবর আমি কেমনে থাকবো? ওই অন্ধকার কবরের ভয় আমারে কাঁদায়। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্যই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহর ভয় করবার মতো ভয় করো। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কাঁদে। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের শিওরে মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলে, মা, তুমি এমনি কান্না করো না, তুমি কান্না করলে আমি ফাতেমাও সহ্য করতে পারি না। মা, তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ বড় রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকলো। ঘরে ঢুকবার পর হযরতে ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে, ও আব্বা জান, মায়ের কান্না বন্ধ করান। মা কান্না করে আমি সইতে পারি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গিয়া বলে, রে খাদিজা, কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন, অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায় দিয়েছে। আমি অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো? যে কবরের সাথী নেই, বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবর আমি কেমনে থাকবো? আল্লাহর নবী বলে, ও খাদিজা, কান্না বন্ধ করো। তুমি কান্না করলে ফাতেমাও কান্না করে। খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, তুমি কান্না করলে আমি নবীরও কান্না চলে আসে। তুমি কি চাও আমি পয়গম্বরও কান্না করি? বলে, না রে নবী, না,
আমি চাই না আপনি কান্না করেন। ও খাদিজা তাহলে কান্না বন্ধ করে দাও। মা খাদিজা বলে ও পয়গম্বর আমি কান্না বন্ধ করতে পারি, চারটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? যদি আমার চারটা আশা আপনি পূরণ করেন আমি কান্না বন্ধ করতে পারি। রে খাদিজা বলো তোমার চারটা কি আশা? বলে এক নাম্বার আশা আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহারিত জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবে। আল্লাহর হাবিব বলে রে খাদিজা আমার ব্যবহারিত জুব্বা দিয়ে তোমার কাপড় কেন দিব? ও রাহমাতুল লিল আলামিন আমার বিশ্বাস অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। আপনার জুব্বা যদি আমার দেহের মধ্যে থাকে গো ওই কবরে আমার আযাব হবে না, ওই কবরে আমার শাস্তি হবে না, ফেরেশতারা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলল রে খাদিজা যাও যাও তোমার এক নাম্বার শর্ত আমি মানিয়ে নিলাম। তুমি যখন মরিয়া যাইবা আমার ব্যবহারিত জুব্বা দিয়ে তোমার কাপড় বানাবো। ও পয়গম্বর দুই নাম্বার শর্ত হলো আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। রাহমাতুল লিল আলামিন বললেন যাও আমি ইমামতি করব। ও নবী তিন নাম্বার শর্ত আমারে যখন কবরে নামাবে আপনি নিজে কোলে করি আমার লাশটা কবরে নামাইবেন, আপনার বড় প্রতি হাত দিয়ে মাটি গুলো দিবেন। রাহমাতুল লিল আলামিন বলে যাও যাও তোমার তিন নাম্বার শর্ত মানিয়ে নিলাম। তোমার চার নাম্বার আশাটা কি আমার বলো? ও রাহমাতুল লিল আলামিন আমার চার নাম্বার আশা হলো নবী আপনি তো বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হয় দাফন করার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায় কবরের মধ্যে নাকি দুইজন ফেরেশতা ঢোকে, তিনটা প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাহমাতুল লিল আলামিন আমাকে যখন দাফন করা হবে সবাই যারা যারা করে চলে যাবে। ও রাহমাতুল লিল আলামিন আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি যাইতে পারবেন না। ও রাহমাতুল লিল আলামিন মুনকার নাকির ঢুকবার পরে যখন আমারে প্রশ্ন করবে খাদিজা বলো তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, যদি আমি উত্তর দিতে না পারি এই জন্য আমার পক্ষ থেকে আপনি জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল রে খাদিজা যাও যাও ওয়াদা দিলাম দাফন করার পরে সবাই যদি চলিয়াও যায় আমি যাব না, আমি তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকবো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে। ও খাদিজা আমি যাব না, আমি তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকবো, মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো আমি উত্তর দিয়ে দেব। এই কথা বলবার পরে মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজের ব্যবহারিত জুব্বা মুবারক দিয়া মা খাদিজার কাপড় বানাইলো। আল্লাহর নবী নিজে আল্লাহর পয়গম্বর ইমামতি করলো, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর পয়গম্বর নিজের কুল থেকে নিজের কোলে করিয়া মা খাদিজার লাশটা কবরের মধ্যে নামাইতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর লাশটা কবরে নামায় আর বলে আল্লাহ কিছুক্ষণ পূর্ব আমার খাদিজা আমার রহমতের কোলে ছিল। ও রব্বুল আলামিন এই মুহূর্তে আমি আমার খাদিজারে আমি তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ আমার খাদিজারা যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর নবী দোয়া করেছে, দোয়া করার পরে কবরের মধ্যে রাখিয়া দিল। আল্লাহর পয়গম্বর বরকতি হাত দিয়ে মাটি চাপা দিল। সবাই মাটি চাপা দেওয়ার পরে সবাই যারা যারা করে চলিয়া গেল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যায় না, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় রইল। সাহাবায়ে কেরাম সবাই চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ও রাহমাতুল লিল আলামিন সবাই তো বাড়িতে চলে গেল, আপনাকে যাবেন না, সব সময় তো মাইয়াতকে দাফন করিয়া চলিয়া যান। ও রাহমাতুল লিল আলামিন আজকে কেন যান না? আল্লাহর পয়গম্বর বলে আবু বকর তুমিও চলিয়া যাও। কেন গো পয়গম্বর? রে আবু বকর তুমি চলিয়া যাও কেন? আল্লাহর নবী আবু বকর আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে যাব না। মুনকার নাকির যখন আমার খাদিজারে প্রশ্ন করবে জবাবগুলো আমি দিয়া দেব। আবু বকর বলে ও নবী তাকায়া দেখেন সূর্য ডুবিয়া যাইতেছে, লাল হয়ে গেল, চলে বাড়িতে চলিয়া যাই না। রে আবু বকর তুমিও যাবে, যাইতে পারবো না। আবু বকর সবাই চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া রইল। অনেক লম্বা সময় মুনকার নাকির কবরে ঢুকতেছে না। সন্ধ্যা হয়ে গেল, বেলা ডুবিয়া যায়। আল্লাহর নবীর
চেহারাটা লাল হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢোকে না? মানুষেরা লাশ দাফন করবার পরে 40 কদম দূরে গেলেই তো মুনকার নাকির কবরে ঢুকিয়া যায়। আজকে তো লম্বা সময় সবাই চলিয়া গেল, রাত্র হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? কারণটা কি? আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর গিয়া বল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু কবরের পাশে দাঁড়ায় থাকবে, কিয়ামত যদি হয়ে যায় এই কবরে মুনকার নাকির ঢুকবার মতো সাহস পাবে না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধহা মারুয়ে জমিন। জিবরাইল চলে এলো, সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, আপনি কবরের পাশে কেন দাঁড়ায় রইলেন? সবাই চলে গেল। জিবরাইল আসতে এত দেরি করলো কেন? ও জিবরাইল, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আমি যাব না। মুনকার নাকির যখন আমার খাদিজারে প্রশ্ন করবে তার পক্ষ থেকে জবাব আমি পয়গম্বর দিয়া দিব। জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আর মুনকার নাকির ঢুকবার সাহস পাবে নাকি? আল্লাহ আমারে পাঠাইছে খাদিজার সওয়াল জবাব দেওয়ার জন্য, আপনাকে দাঁড়ায়া থাকা লাগবে না। আল্লাহ বহু আগেই খাদিজার প্রশ্নের উত্তরগুলো রেডি করে রাইখা দিয়েছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, ও রাহমাতুল লিল আলামিন, যে খাদিজা আপনার জন্য এত পাগল ছিল, যার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিল, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে দাঁড়ায়া থাকা লাগবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। চিন্তা করেন, ওই মা খাদিজা কবরের ভয়ে হাওমা করে কাঁদছে, আর আমাদের মৃত্যুর ভয় নাই, কবরের ভয় না। ঠিক কিনা জোরে বলে? আমরা মাথার মধ্যে বাড়ি দেই, চগলখুরি করি, ঝগড়া লাগায়া দেই, 2 নাম্বার মাল বিক্রি করি, মিথ্যা কথা বলে, জিনা করি, পর নিন্দা করি। কথা বলেন না ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আজান দেয়, নামাজ পড়ি না। যদি বলি ভাই নামাজ পড়িয়া যাও, বলে হুজুর আমার কাপড় ভালো না। আসলে কাপড় ভালো না তা না, তোমার কপালটাই ভালো না। ঠিক কিনা বলে? এই জন্য চাঁদপুরের মুসলমান হাতে ধরে পায়ে পড়ে রে বন্ধু, হযরতে ফাতেমা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর 1 নাম্বার নারী, যাকে আল্লাহ নিজে সালাম দিছে। ওই খাদিজা যদি মৃত্যুর ভয়ে কান্না করতে পারে, আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, আমাদের কেমন কান্না করা উচিত? ঠিক কিনা জোরে বলেন? চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব যার কোনো গুনাহ নাই, গুনাহ আছে নি? নবীর কোনো গুনাহ আছে যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি? নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও গুনাহ নাই, অথচ ওই নবী দৈনিক 70 বার 100 বার তওবা করেছে। শুন আশ্চর্য হয়ে যাবেন, নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মনিদের সর্দারিনী, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমাদের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করেছে। শুনলে আশ্চর্য হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকতেন, ঘরে ঢুকেই দেখতেন ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, ইবাদত বندگی করে। হযরত আলী একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, ইশরাকের নামাজও আদায় করে না। আলী অবাক হয়ে গেল, ফাতেমার কি হলো? ফাতেমা কোথায় চলে গেল? ফাতেমা তো আমাকে না বলে কোথাও যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেল, কই আমার ফাতেমার কি হলো? আমার ফাতেমা কোথায় চলে গেল? প্রতিদিন ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকেই দেখি ফাতেমা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে। আজকে ফাতেমা কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, নামাজও পড়ে না। পুরো ঘর তালাশ করলেন, ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী
আলী তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে চলিয়া রান্না বসাইয়া দিল। কিরে ফাতেমা, আজকে সকাল বেলায় রান্না কেন বসাইলা? এত বড় একটা আটার খামিরা বানাইছে, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। বড় যতগুলো পুরাতন কাপড় সবর আছে সব নামাইছে দৌত করবার জন্য। আলী আশ্চর্য হইয়া বলে, ও ফাতেমা, আজকে এমনি তো তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর। সকালবেলা যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই, তোমার কপালে হাত দিয়া দেখলাম বড় প্রচন্ড জ্বর। ও ফাতেমা, আর এই জ্বর নিয়া আজকে সকালবেলা রান্না বান্না কেন বসাইলা? রে ফাতেমা, কি হইছে আমারে বলো। ফাতেমা চোখের পানি মুছারিয়া কান্না শুরু করে দিল। আলী বলে, ফাতেমা কেন কান্না করো? বলে, আলী আজকে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে সমস্যা হয় নাই। কি স্বপ্ন দেখেছো? বলে, আজকে স্বপ্ন দেখেছি আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলো, আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় তালাশ করিয়া না পাইয়া চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়া বললাম, ও আব্বা জান, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? ও বাবা বলেন। বলে, মা ফাতেমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। বাবা কেন তালাশ করতেছিলেন? রে ফাতেমা, এমন একটা সংবাদ আজকে তোমার দেব, যে সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না, যে সংবাদটা শুনবার পরে কিন্তু মন খারাপ করবা না। ফাতেমা বলল, আব্বা জান বলেন আমারে, মন খারাপ করব না, কান্না করব না। ফাতেমা, আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবা রাহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার। ফাতেমার বুঝতে বাকি নাই, আজকে আমার শেষ দিন, আমি আজকে মরিয়া যাব। আহারে, আমার আব্বা জান আমারে বলিয়া গেল, আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে, আর মানে আজকে সন্ধ্যার আগে আমার আজরাইল চলে আসবে, আমার মরণ হয়ে যাবে রে আলী। এই জন্য আমি আজকে এই জন্য কান্না করতেছি। ও ফাতেমা, বুঝলাম আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে, এই তো বড় আটার খামিরা কেন বানাইলা? ও ফাতেমা আমারে বলো। বলে, আলী, আমি ভালো করিয়া জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন আমারে বড় ভালোবাসে। আলী গো, আজকে যখন আমি মরিয়া যাব, আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরে কান্নাকাটি চলবে। ও আলী, আপনি না খায়া থাকবেন, আর আমার হাসান হুসাইন না খায়া থাকবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না, এই জন্য তোমার আটার খামিরা বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব, যেন আপনি আর হাসান হুসাইন শুকাইয়া শুকাইয়া খেতে পারেন। আল্লাহু আকবার বলে। এবার আলী বলে, ফাতেমা বুঝলাম, এতগুলো পুরাতন কাপড় সবর কেন নামাইলা? ও আলী, আপনি ভালো করে জানেন আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি, আপনার খেদমত করতে বড় ভালোবাসি। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আমি আর আপনার কাপড় সবর দৌত করতে পারবো না, আমি আর আপনার খেদমত করতে পারবো না। ও আলী, এই জন্য জনমের মতো সব কাপড় নামাইলাম, আজকে দৌত করিয়ে দিয়ে যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আহারে, আজকে ফাতেমার শেষ দিন, ফাতেমা জিন্দেগির মতো চলিয়া যাবে। হযরতে ফাতেমা চোখের পানি মুছারিয়া কান্দে। হাসান আর হুসাইন দৌড়াইয়া এসে বলে, মা গো, মা কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি আমার বলো? ফাতেমা মনে মনে চিন্তা করে, নিজের মৃত্যুর কথা সন্তানদেরকে বললে কলিজা ফাটিয়া মরিয়া যাবে, না না, সন্তানদেরকে বলা যাবে না। ফাতেমা তখন বলল, রে হাসান হুসাইন, যা যা তোরা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আছে, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান হুসাইন যখন নবীর রওজা পাকের সামনে গিয়ে সালাম দিত, নবী দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। হাসান আর হুসাইন দৌড়াই রওজা পাকে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নেয়। ফাতেমা চোখের পানি মুছারিয়া কান্না শুরু করে দিল। আলী বলে, রে ফাতেমা, কান্না বন্ধ করো। ফাতেমা বলে, আলী, সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার জিন্দেগির শেষ দিন, এই সংসার ছাড়িয়ে আমি চলিয়া যাব। আলী রে, আমার দুইটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলে। আমি জীবনে আপনার কাছে ভালো একটা শাড়ি চাই নাই, ভালো এক জোড়া জুতা চাই নাই, ভালো খাবার চাই নাই। ও আলী, এমন সময় গেছে আমার ঘরে 3 দিন পর্যন্ত রান্না বান্না হয় নাই, এমন সময় গেছে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, এমন সময় গেছে 1 মাস পর্যন্ত
চুলার মধ্যে আগুন ধরে নাই, না খায়া থাকছে, কাউকে বুঝতে দেই নাই। ও আলী, আজকে আমি মরিয়া যাব রে আলী, আর আমি আপনার সংসারে থাকতে পারবো না। আমার দুইটা চাওয়া আপনি রাখবেন কিনা বলেন? আলী বলে, ফাতেমা তোমার দুইটা কি চাওয়া বলো? অবশ্যই তোমার দুইটা চাওয়া আমি রাখবো, কারণ ফাতেমার চাওয়া তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেও পূরণ করে, ঠিক কিনা জোরে বলে? ফাতেমার খাবার দরকার, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতো। ফাতেমার জামা কাপড় দরকার হইলে আল্লাহ জান্নাত থেকে শাড়ি পাঠাইছে, ঠিক কিনা জোরে বলে? আর একটু পিছন থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে সামনে যাব। বিরক্ত হচ্ছে না তো আপনারা? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ওই ইহুদির মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করে। তো ফাতেমা তখন বলে, তুমি তো ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলো? তোমার তো অনেক বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমরা পর্দা করো না, তোমাদের সব ভিন্ন, তুমি আমার সাথে কেন চলো? তো ওই ইহুদির মেয়ে বলে, ফাতেমা আল্লাহর কসম করে বলি, তুমি মুসলমান হইতে পারো, তোমার ধর্ম ভিন্ন হইতে পারে, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার মতো ভালো আর দ্বিতীয় কোনো মেয়ে নেই। আল্লাহু আকবার বলে। ফাতেমার মনে মনে চিন্তা হলো, যেহেতু মেয়েটা আমার বড় ভালোবাসে, মোহাব্বত করে, কোনো সমস্যা নাই, এই মেয়েটা আমার সাথে চলে, কোনো সমস্যা নাই। মেয়েটা যখন বড় হবে, কালিমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, তখন মেয়েটা অবশ্যই একদিন না একদিন কালিমা পড়ে মুসলমান হবে। ফাতেমার ভিতরে একটা ভালো চিন্তা। মেয়েটা যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। আশ্চর্য ঘটনা, মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করেছে। পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মেয়েও একমাত্র ইহুদির মেয়ে, ইহুদি বড় ধনী মানুষ, বিয়ে ঠিক করেছে বড় ধনী পরিবারে। এইবার বাবা মেয়েকে ডাকিয়ে বলে, রে মা, বলে কি বাবা বলেন? ও মা, তোমার জন্য একটা বিবাহ ঠিক করেছি, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। মেয়ে বলে, আব্বাদার কোনো সমস্যা নাই, আপনি যেহেতু বিয়ে ঠিক করেছেন আমি বিয়ে করব। এইবার বাবা কই মা একটা কথা বলে, কি কথা? তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি সবাইকে খাবার খাওয়াবো। মেয়ে বলল, বাবা আমার 300 বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, এইবার ইহুদি করে সবাইরে দাওয়াত দে রে মা, কোনো সমস্যা নাই। মেয়ে বলল, আব্বাজান ঠিক আছে, আমার 300 ইহুদি বান্ধবীর দাওয়াত দিব, আর একটা বান্ধবী আছে তার ধর্ম ভিন্ন, সে হলো মুসলমান। ইহুদি কই, তার নামটা কি বলো? তার নাম ফাতেমা, বাবার নাম মুহাম্মদ। ও বাবা, এই ফাতেমারও দাওয়াত দিব। ইহুদির মাথা গরম হয়ে গেল, না না, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ফাতেমার বাবা আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদ তার কন্যাকে দাওয়াত দেওয়া যাবে না। রে মা, মুহাম্মাদের কন্যা যদি আমার বাড়িতে আসে, ইহুদিরা বলবে মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক আছে। না না, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। প্রয়োজনে তুমি 1000 বান্ধবী দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, আরো বেশি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বাজান কান খাড়া করে শুনেন, ফাতেমা যদি আমার বিবাহে না আসে, আমি কিন্তু বিয়েই করব না। ইহুদি ভালো করে জানে আমার মেয়ে এক কথার মানুষ, মুখ দিয়ে যা বাইর করে তাই করে। ইহুদি টেনশনে পড়ে গেল। ইহুদি বারবার বুঝায়, মা তুমি প্রয়োজন 1000 বান্ধবী দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, ফাতেমার দাওয়াত দিও না। মেয়ে বলে, আব্বা জান আমি 300 বান্ধবী দাওয়াত দিলাম, কেউ আসুক না আসুক, সবাই না আসলো আমার আপত্তি নেই, কিন্তু ফাতেমা আসা লাগবে, আর ফাতেমা না আসলে আমি কিন্তু বিয়েই করব না। আল্লাহু আকবার বলেন। ইহুদি এবার চিন্তা করে, মেয়েটা তো বড় জেদি মেয়ে, এই যে বলতেছে বিয়ে করবে না, ঠিক আছে, মেয়ের একটা বুদ্ধি দিল। ও মা, ইহুদি চিন্তা করে, ফাতেমাকে দাওয়াত দেওয়ামু, এমন শর্ত লাগামু ফাতেমা বিয়ের মধ্যে না আসতে পারে। ইহুদি মেয়েকে ডাইকা বলে, মায়ের দিকে আয়। বলে কি, ঠিক আছে, যেহেতু তুই চাইতেছস ফাতেমা তোর বিয়েতে আসবে, যা যা ফাতেমার দাওয়াত দে। মেয়ে কই, তাই নাকি? বলে হ্যাঁ, আব্বা জান ফাতেমার দাওয়াত দিয়ে আসি। বলে দাঁড়া। বলে কি বাবা, আবার কেন ডাকলেন? রে মা, বলে ফাতেমা একমাত্র মুসলমান, সবাই ইহুদি, ফাতেমা একমাত্র মুসলমান। ফাতেমা যখন বিবাহের মধ্যে আসবে, সবাই তার দিকে তাকাইয়া থাকবে, ফাতেমা কেমন পোশাক পরে আসলো, মুসলমানরা কেমন পোশাক পরে। তাই তোমার বান্ধবী ফাতেমারে বলবা, ফাতেমার শাড়িটা যেন সবার চাইতে দামি হয়।
ফাতেমার কাপড়টা যেন সবার থেকে দামি হয়। ইহুদির চিন্তা হলো মুহাম্মদ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, পাঞ্জাবি সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, যদি বলিয়া দেই দামি কাপড় পরে আসতে, মুহাম্মদ কিনেও দিতে পারবে না আর ফাতেমা বিয়ের মধ্যে আসতে পারবে না। ইহুদি বড় চালাক। আর ফাতেমা যেই বোরকা পরে ওই বোরকাটাও 70 জায়গা দিয়ে তালি দেয়। এইবার ইহুদি বলল, যাও তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দাও, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই, যাও, কিন্তু তারে বলবা তার কাপড়টা যেন সবচাইতে দামি হয়। বলল ঠিক আছে। মেয়ে দৌড়াইয়া চলে গেল। যাওয়ার পরে ফাতেমার বাড়িতে গিয়ে বলে, রে ফাতেমা বান্ধবী, আমার সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে খুশির খবর। বলে কি খুশির খবর? আমার আব্বাজান বিয়ে ঠিক করেছে, আমার আগামী দিন বিবাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফাতেমা, আমি 300 বান্ধবীর দাওয়াত দিছি, তোমাকে আগামীকাল যাইতে হবে। ফাতেমা, কেমনে যাব? তোমরা ইহুদি, তোমাদের পরিবার হলো ভিন্ন, তোমাদের সমাজ ভিন্ন, পোশাক ভিন্ন, খাবার ভিন্ন, সমাজ ভিন্ন, আমি কেমনে যাব? আমি তো পর্দা করি। ইহুদির মেয়ে বলে, ও ফাতেমা, এত কিছু বুঝি না, তুমি ভালো করিয়া জানো সেই ছোট্টকাল থেকে তোমার সাথে আমি চলি। ও ফাতেমা, তুমি যদি না যাও আমি কিন্তু এই বিবাহই করব না। ফাতেমাকে কি বলো, আমি কেমনে যাব এই বিয়ের মধ্যে? সবাই ইহুদি, আমি মুসলমান, কেমনে যাই? বলে এত কথা বুঝি না। ও ফাতেমা, ভালো করিয়া জানো সেই ছোট্টকাল থেকে আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। তুমি যদি না যাও তাহলে কিন্তু আগামীকাল বিয়ে হবে না, বিয়ে ভেঙে দেব। ফাতেমা টেনশনে পড়ে গেল, কি করা যায়? আমি না গেলে যদি বিয়েটা ভেঙে যায়, একটু যাই। এইবার বলল ঠিক আছে। ও ইহুদির মেয়ে, শোনো আমার বান্ধবী, বলে তোমার বিয়ে ভাঙার দরকার নাই, রাগ করবার দরকার নাই, যাও যাও, আগামীকাল সকালবেলা তোমার বিয়েতে আমি হাজির হয়ে যাব। এবার ইহুদির মেয়ে বলো, ফাতেমা, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না। ও ফাতেমা, তুমি ওয়াদা দিছো আগামীকাল সকালবেলা যাইবা। ও ফাতেমা, একটা কথা। বলে কি কথা? বলে তুমি একমাত্র মুসলমান, সবাই আমার ইহুদি বান্ধবী, 300 ইহুদি বান্ধবী, তুমি একমাত্র মুসলমান। ও ফাতেমা, তুমি যখন বিয়ের মধ্যে যাইবা সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে। ফাতেমা, তোমার জামাটা যেন সবার চাইতে দামি হয়, তোমার শাড়িটা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ল। কি বলে? আমার বাবা গরিব, পাঞ্জাবি সেলাই করিয়া পরে, জুতা সেলাই করিয়া পরে, আমি যেই বোরকাটা পরি সেই বোরকাটা 70 জায়গা দিয়ে তালি দেওয়া। এখন যদি আমার আব্বার একটা নতুন জামার কথা বলে আমার আব্বা কষ্ট পাবে না, আমি আমার আব্বারে বলতে পারবো না। আমি তো জবান দিয়ে ওঠে কিয়া গেলাম, আহারে সকালবেলা বিয়ের মধ্যে যাইতে হবে। ইহুদির মেয়ে তো দাওয়াত দিয়ে চলিয়া গেল। এইদিকে ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আমি তো সকালবেলা না গেলে বলবে মুসলমানরা মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা খেলাপকারী, কেমনে আমি বিয়ের মধ্যে না গিয়া পারবো? আর বিয়েতে যাইতে হইলে দামি শাড়ি লাগবে, ওই শাড়ি আমি কোথায় পাবো? ফাতেমা মুখ বসাইয়া চোখের পানি সারিয়া কাঁদে। আমার বাবা গরিব, আমি আমার আব্বারে কেমনে বলি? আমার আব্বারে গিয়ে যদি বলি আব্বা একটা শাড়ি কিনিয়া দেন, আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, ঘরের মধ্যে 1 সপ্তাহ ধরে আগুন জ্বলে না, খাবার খাইতে পাই না, মেয়েটার দামি শাড়ি চায়, মেয়ের বুদ্ধি নাই। না না, আমার আব্বারও বলা যাবে না। আর দুনিয়াতে তো ফাতেমার মাও নাই, খাদিজা মক্কার জমিনে ইন্তেকাল করেছে। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ, মেয়েদের সুখ দুঃখের জায়গা হলো মা, আমার দুনিয়ার মধ্যে মাও তো নাই। সেই শত্রুকালে মক্কার জমিনে মা খাদিজারে হারাইলাম। ও মালিক, আব্বার কাছেও চাইতে পারি না, মাও দুনিয়ার মধ্যে নাই, আমার একটা শাড়ি দরকার, না হইলে বিয়ের মধ্যে কেমনে যাব? আর না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, তোমার নবীরে মিথ্যাবাদী বলিয়া বলিয়া গালি দিবে, মুসলমানদের মুনাফিক বলবে। আল্লাহ, আমি কি করব? আমি বুদ্ধি পাই না। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। ওযু বানাইয়া নামাজের সাজদার মধ্যে চলে গেল। সাজদার মধ্যে কান্না করে বলে, মালিক, একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা কান্নাকাটি করিয়া ঘুমাইয়া গেল। ফজরের যখন আজান শুরু হয়ে গেল, ঘুম থেকে জাগলো। ফাতেমা ঘুম থেকে জায়গা দেখে মাথার কাছে একটা জান্নাতি বক্স দেখা যায়।
ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কি রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার গরিব বক্সটা কে দিয়া গেল? বয়ে কাঁপতেছে, বয়ে বক্সটা খোলে না, বক্সটা হাতে ধরিয়া হাঁটি হাঁটি পা করে আব্বার কাছে চলে গেল। ও রাহমাতুল লিল আলামিন আব্বাজান, আমি কি ভুল করেছি বলতে পারি না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার গরিব বক্সটা কে দিয়ে গেল আমি বুঝতে পারি না। বাবা, আমি কি অন্যায় করলাম আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলে, রে ফাতেমা, তুমি ভুল করো নাই, তোমার বাবা গরিব, এই জন্য আব্বার কাছে শাড়ি চাও নাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, তোমার মা দুনিয়ার মধ্যে নাই, এই জন্য গতকাল রাত্রে আল্লাহর কাছে শাড়ি চাইছো। একটু আগে জিবরাইল আমাকে বলে দিয়া গেছে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য একটা শাড়ি পাঠাইয়া দিয়েছে। এই ফাতেমা বক্সটা খোলো। ফাতেমা যখন বিসমিল্লাহ বলিয়া বক্সটা খুলতেছে, ভিতর থেকে নূরগুলো জ্বলজ্বল করিয়া বাহির হইতেছে। এত সুন্দর শাড়ি জিন্দেগিতে তো দেখিনি, জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। আল্লাহর নবী তখন বলে, রে মা ফাতেমা, এই শাড়িটা এত সুন্দর, এই শাড়ি পরিয়ে তো বিয়ের মধ্যে যাইতে পারবি না। বলে আব্বা জান কেন? বলে এই শাড়ি পরিয়ে বিয়েতে গেলে সবাই তাকাইয়া থাকবে, এত সুন্দর শাড়ি, খানা দানা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কাজ কাম বন্ধ হয়ে যাবে। না রে মা, এই দামি শাড়ি পরিয়া বিবাহের মধ্যে যাওয়া যাবে না। ফাতেমাকে আব্বা তাহলে কি করব? বলে একটা বুদ্ধি শিখাইয়া দে। বলে কি বুদ্ধি? ফাতেমা, বিয়ে তো তোমার যাওয়াই লাগবে, আবার শাড়িও পরিয়ে যাওয়া লাগবে, একটা কাজ করবা। বলে কি কাজ? শাড়িটা পরবা আর এর উপরে তোমার 70 জায়গা দিয়ে তালি দাও বোরকাটাও পরবা, তোমার ওয়াদা রক্ষা হয়ে যাবে, বিয়ে তো যাওয়া হয়ে যাবে। ফাতেমাকে আব্বা জান ঠিক আছে। এইদিকে 300 ইহুদির মেয়েরা বসে আলাপ করতেছে, কি রে, তুই না বললি তোর বান্ধবী ফাতেমা আসবে, এখনো আসলো না? বলে ফাতেমা অবশ্যই আসবে। না আসবে না, ফাতেমা ফকিন্নির ঘরে ফকিন্নি, গরিবের ঘরে গরিব, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পায় না। ফাতেমা আমার তো দামি শাড়ি কই পাইবো? ফাতেমা তো ফকিন্নির ঘরে ফকিন্নি, ফাতেমা সেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালে দেওয়া, দেখবি তোর বান্ধবী ফাতেমা আসবে না। ইহুদির মেয়ে বলে, না না, তোরা জানোস না, আমার বান্ধবী ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না, দেখবি সময় মতো আমার বান্ধবী ফাতেমা এসে হাজির হয়ে যাবে। ইহুদির মেয়ের এক কথা বলে, ফাতেমা কি পরে আসবে? একটা কো সালার শর্ট পরে আসবে, আর একটা কো ফাতেমা তুই একটা বোরকা সালার কি আছে ওইটা পরে আসবে। হঠাৎ করে তাকায়া দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার বলেন। ওই যে 70 জায়গা দিয়ে তালে দাও বোরকা ওইটা পরে আসতেছে। ইহুদির মেয়ে হাসাহাসি করে, দেখ ফকিন্নির ঘরে ফকিন্নি 70 জায়গা দিয়ে তালে দাও বোরকা পরে বিয়া খাইতে আসতেছে। আর একটা এক জীবনে মনে হয় বিবাহ খায় নাই, আর একটা এক জিন্দেগিতে মনে হয় গোশত খায় নাই, এই জন্য বিয়া খাইতে পাগল হয়ে গেল। আর একটা এক এর থেকে ভালো তো সালার শর্টই, সালার শর্ট পরিয়ে আসতা, এইরকম সিরা কাপড় পরে আমার কেউ আসে নাকি? ফাতেমা এই কথাগুলো শুনতে যার বুকটা ফাটিয়া যায়, চোখের পানি গুলো সারিয়া কান্না করতেছে। আমার বাবা গরিব, এই জন্য ফকিন্নির ঘরে ফকিন্নি বলে, এই জন্য গরিবের ঘরে গরিব বলে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে চোখের পানি সারিয়া যখন ভিতরে ঢুকা গেল, এখানে 300 ইহুদির মেয়ে, কোনো পুরুষ নাই। ইহুদির মেয়ের একজন এক কথা বলে, দেখ কেমন ফকিন্নি, কেমন লোভী, লোভ সামলাইতে পারে না, বিবাহ খাইবার জন্য চলে আসলো, দেখ কেমন সিরা কাপড় পরে আসছে। আরেকটা ফাতেমা থেকে তো সালার শর্ট ভালো ছিল, সালার শর্ট পরিয়ে আসতা। এক একজন এক এক কথা বলে। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে। 4-5টা ইহুদির মেয়ে কয়, হে ফাতেমা, আমরা তোমাদের বড় কাপড়ের ভিতরে ছোট কাপড় পরে, তুমি কি পরছো একটু খুলিয়া দেখবো? ফাতেমা কয়, না, আল্লাহর দোহাই লাগে আমার বোরকায় হাত দিও না। 4-5টা ইহুদির মেয়েরা কয়, দেখবো ভিতরে কি পরছো? একটাই কি করবো, আমার উপরে যে অবস্থা, ভিতরে তো সালার শর্ট হবে আর কি হবে, আর একটা কেমন ভিতরে কিছুই নাই। 4-5 জন সামনে আসলো, ও ফাতেমা দেখবো তোমার বোরকা খুলিয়া ভিতরে কি পরছো? ফাতেমা কয়, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। 4-5 জনের হাতে মারা হাতগুলো চাপিয়া ধরলো, ফাতেমা নড়তে পারে না। তারা বোরকা টানতেছে, বোরকা খুলিয়া দেখবে ভিতরে কি পরছে। ফাতেমা কয়, না, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা টানতেছে, দেখবে বোরকার ভিতরে কি আছে। ফাতেমা কয়, না গো, তোমরা আমার বোরকা খুলিও না। যেই 4-5 ইহুদির মেয়েরা টান দিয়ে বোরকাটা ভাগ করছে, ভিতর থেকে নূরে ঝলকারে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকায়, ফাতেমা
এমন সুন্দর দামি শাড়ি কই পাইলা? এই মদিনার মধ্যে এত মার্কেট কোথায় পাইলা? এই মদিনার মধ্যে যত দামি দামি মার্কেট আছে সব মার্কেটে গেলাম, কোন মার্কেট বাদ রাখলাম না। এমন দামি শাড়ি তো কোথায় পাইলাম না। ও ফাতেমা, মার্কেটের নামটা কি বলো? কোন রাস্তায় গেলে আমরা এই মার্কেটে যাইতে পারবো? ফাতেমা, সেই রাস্তা তোমরা চেনো না, সেই মার্কেটের নাম তোমরা জানো না। সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সেই মার্কেটটার নাম জান্নাতের মার্কেট। এই ইহুদির মেয়েরা, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে চলতে যদি জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দিয়া দিবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ोक़ से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमते दीदारे तो। বিরক্ত হইতেছে, চলবে? ফাতেমার ইন্তেকালের কাহিনী মনে আছে না নাই? আলীর কাছে বলো, আলী আমার স্বামী, দুইটা চাওয়া আপনার কাছে। জীবনের দামে কোনো শাড়ি চাই না, গহনা চাই না, পোশাক চাই নাই। আলী গো, আজকে দুইটা চাওয়া রাখবেন কিনা বলেন। এই ফাতেমা, দুইটা চাওয়া কি বলো? এক নাম্বার চাওয়া, আমি যখন মরিয়া যাব রে আলী, আমার লাশটা প্রকাশ্যে ময়দানে নেবেন না। ও আলী, গোপনে জানাজা দিয়ে দাফন করিয়ে দিবেন। আলী বলে, ফাতেমা কেন রে? তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ইন্তেকালের সংবাদ মদিনার মধ্যে ছড়াইয়া বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না জানাজার মধ্যে হবে। ফাতেমা কই না রে আলী না, সারা জনম ভর আমি পর্দা করেছি, যেখানে পুরুষ আমারে দেখে নাই। আজকে যদি আমার লাশটা নিয়ে ময়দানে যাও, যারা দেখে নাই তারা দেখিয়া বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চওড়া ছিল। না, আমার লাশটা নিয়ে ময়দানে যাইবা না, গোপনে আমার লাশটা দাফন করিয়া দিবা। আলী বলে, যাও রে ফাতেমা, তোমার তো এক নম্বর কথা আমি রাখলাম, তোমার দুই নম্বর কথাটা কি আমার বলো? দুই নম্বর কথা হলো, আলী গো, আপনি যুবক মানুষ, আমি যখন মরিয়া যাব কয়েকদিন পরে আপনার খেদমতের প্রয়োজন হবে, আপনার বিবি দরকার হবে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও আলী, আপনি নতুন বিবিরি নিয়ে ঘুমাইবেন, তো আমার কোনো আপত্তি নাই। আলী গো, আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। জন্মের পর থেকে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম। আলী, আজকে যখন আমি মরিয়া যাব, আলী আমি কবর দেশে চলে যাব, কয়েকদিন পরে আপনি নতুন বিবাহ করবে, আপনি নতুন বিবিরে নিয়ে যখন ঘুমাইবে, আমি থাকব অন্ধকার কবরে। গভীর রাত আমার দুইটা সন্তান যখন মা মা বলে চিৎকার করবে, আমি মা ফাতেমা কবরে থেকে সহ্য করতে পারবো না। ও মা ফাতেমা, তুমি কই? বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, আমরা দুই ভাই বড় ভয় পাই গো মা। ও মা, তুমি কই গো ফাতেমা? এইরকম বলে আমার সন্তান যখন কাঁদবে, আমি ফাতেমা কবরে তাই সহ্য করতে পারবো না। আলী গো, আপনি ওয়াদা দেন, অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তান বুকের মধ্যে নিয়ে আপনি ঘুমাইবেন। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর রওজা পাকে গিয়ে কথা বলতেছে, মনে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান রে হুসাইন, আজ আর কথা বলা লাগবে না, যা যা বাড়িতে যা। বলে, না না, কেন রাগ করেছেন নাকি? ও না না, কেন কথা বলবেন না? বলে, কথা বলবার সময় বহু পাবি, আব্বা আম্মার কিন্তু আর পাবি না। বলে, কেন? বুঝলাম না। যা যা, তোর মায়ের তাড়াতাড়ি গিয়া দেখ। এ হাসান রে হুসাইন, তোর মায়ের কিন্তু আর পাবি না। আজকে জনমের মতো তোর মা আমার কাছে চলে আসবে, তোর মার ইন্তেকাল হয়ে যাবে। এই কথাটা বলতে দেরি দুই ভাইয়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়ে পড়ছে। ভাই রে, নানাই কি শোনাইলো, মায় নাকি আজকে মরিয়া যাবে। মায় যদি মরিয়া যায় রে, কারে আমরা মা বলে ডাকবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? গভীর রাতে বুকে নিয়ে কে আমাদেরকে ঘুম পাড়া দেবে? কে গোসল দিবে?
মাথার চুলকে আশ্রয়া দিবে। দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পর দুই ভাই উল্টা করে তাড়াতাড়ি বাড়িতে চল। না না, মায়ের মরতে দিব না। দুই ভাই দৌড়ে বাড়িতে চলে গেল। গিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে। ফাতেমা শরমের মতো স্বামীর কাছ থেকে বিদায় নিতেছে। একটু পরেই তো তার ইন্তেকাল হয়ে যাবে। দুই ভাই মায়ের গলার মধ্যে জাবরায়া ধরে বলে, ভাগো, সত্য কথা কেন গোপন করছো? কি সত্য কথা? না না বলিয়া দিছে, ও মা তুমি নাকি আজকে মরিয়া যাইবা। মা তুমি না জানো তোমার বুক ছাড়া আমরা ঘুমাইতে পারি না। ও মা তোমার হাতে ছাড়া খাবার খাইতে পারি না। মা তুমি যদি মরিয়া যাও, কে গোসল দিয়ে কে চুল মালিশ করে দিবে? কে আমাকে দুই ভাইয়ের জামা কাপড় পরাবে? না মা তুমি যাইতে পারবা না। মাও কান্দে, বাবাও কান্দে, হাসান হুসাইনও কান্দে। দুই ভাই বুদ্ধি করলো। কি বুদ্ধি? বলে চল দরজায় গিয়ে তরবারি নিয়ে দাঁড়াই, ঘরের মধ্যে আজরাইলকে ঢুকতে দিব না, আম্মাকেও যাইতে দিব না। আল্লাহু আকবার বলে শুরু হবে যুদ্ধ আজরাইলের সাথে। দুই ভাই, আল্লাহ নবী 6 মাস আগে মাত্র ইন্তেকাল করছে। দুই ভাইকে দুইটা পাগড়ি মোবারক দিয়া গেছে, দুইটা জুব্বা দিয়া গেছে, দুইটা টুপি দিয়া গেছে। দুই ভাই নানার দেয়া দুই জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া দরজার মধ্যে গিয়া তরবারি নিয়ে দাঁড়াইছে। আজরাইল যদি ঢুকতে চায় ঢুকতে দিব না, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, তারপর করে ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আজরাইল যা যা ফাতেমার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল আয়েশা দেখে দরজার সামনে দুই মা তরবারি নিয়ে দাঁড়ানো। আজরাইল মানুষের বেশ ধরে আসলো। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান, ইয়া ইমাম হুসাইন, ভিতরে ঢুকবো। আপনি ঢুকবেন কেন? আপনি পুরুষ মানুষ, আমার মা পর্দা করে, ভিতরে ঢুকবেন কেন? সাবধান, বলে একটু দরকার আছে। বলে একটা কদম সামনে দিবি, একেবারে দুই টুকরা করে ফেলবো। আল্লাহু আকবার বলে। আজরাইল তো ভয় পেয়া আবার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ কই কি, দুই ভাই যে তরবারি নিয়ে দাঁড়াইছে, আমি ভিতরে ঢুকতে পারবো না। বলে কেন? বলে আমার ভয় লাগে। বলে ভয় লাগে কেন? বলে আল্লাহ একবার ফাটাইছিলেন মুসা নবীর কাছে, মনে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, মুসা নবী শটপট এমন একটা মারছে, চোখ একটা বার হয়ে গেছে। গেছে জান কবজ করতে। এই মুসা নবী রেডি হন। বলে কেন? কে তুমি? বলে মালাকুল মাউত। কেন আসছো? জান কবজ করতে। এদিকে আয়। দিছে ঠাস করে এক বন শটকনা, এক চোখ বাড়িয়ে গেছে। আল্লাহ বলে কি, তাড়াতাড়ি আমার চোখ বালা করেন। যে ব্যক্তির কাছে পাঠাইছেন বড় রাগী মানুষ, আল্লাহ আমি আর যাবো না, আল্লাহ কোনা তোমারই যাইতে হবে। আর আজকে বলে আল্লাহ ওই মুসা নবীর কথা মনে পড়ছে, শটকনা দিয়ে আমার চোখ বার করছে। হাসান হুসাইন দুই ভাই যে তরবারি নিয়ে দাঁড়াইছে, আমি আর ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ আপনি মাফ করেন, এই ডিউটি থেকে আমার মুক্তি দিয়ে আজকে অন্য কাউকে ফাতেমার জান কবজ করতে পারেন। আল্লাহু আকবার।